বইতো না, প্লেয়ার অলরেডি ভালো হয়ে গেছি গা। খেলা বুঝে যাইবা তোমরা সারা বাংলাদেশ। শুনুন, কালকে ব্যবসায়িক সমিতির একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে মধ্যবাজার 4টার সময়। আমরা সব নেতৃবৃন্দ সোনারঘাটের নতুন যারা নেতা হয়েছি, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব আমরা আপনার সামনে কালকে হাজির থাকবো। আপনারা যারা যা কমপ্লেন আছে, কি কি কমপ্লেন লিখিত আপনারা লিখিয়া, ব্যক্তিগত না, এলাকার স্বার্থে কমপ্লেন। যেমন ধরেন এলাকার স্বার্থে কিতা যে ভাই সাহেব গাড়ির মধ্যে এলাকায় একটা আস্তানা বানাইছে, অথবা ভাই সাহেব এই রাস্তা দিয়া আবার ভাই সাহেব আমি জানি ইখান দিয়ে এরা অবৈধভাবে মানুষ তুলে, ইখান দিয়ে এরা অবৈধভাবে মাটি টানে। পৌরসভার মধ্যে ভাই সাহেব গাড়ি ঢুকলো, বিদেশি মানুষের কাছ থেকে 200 টাকা চান্দা নেয়। এগুলো আমি কমপ্লেন নিয়ে কালকে মধ্যবাজার থাকবা। আমরা আপনার সাথে আলোচনা করলাম, আমরা ভাবতাম না। আমরা নেতৃত্বের সাথে আপনাদের চৌকে চৌকে চাইয়া না তুলব পরিষ্কার। মানুষে কয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা? আমি বলছি ওই যে সোনারঘাটের যে মডেল চলতেছে ওইটা। সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা চিন্তা করি, আমরা দেখাইতাম না আমরা চিন্তা করি। আপনি রিক্সাওয়ালা হন, আপনি দিন মজুর হন, আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার। এই পর্যন্ত আপনার কথা কোনোদিন কোন মেম্বারে উঠছে না, অসুবিধা নাই। কালকে এমপি হিসাবে থাকবো আমি, আমার দ্বারা ইয়া খারেন নাই, আমার দ্বারা ইয়া লিখিত লেখতে এইবা খেলেন বা আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি হাত করে লিখে দিয়া টাকা বইয়া বইয়া নাম, মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুরিরে ফুলারে বইবা যে পড়াশোনা জানে, যে পুত্রে লিখতে দে খেটা খেটা যে সমস্যার কথা কইবা এর করো। মেট্রিক পাস ফুলা আছে কিনা, মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা। ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা। কুস্তা হন লাগতো না, কাগজটা দিয়া দিবা। এমনই তোমার রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়ে আমি নক করবো, গিয়া বইমুজার নেই আমাদের সেলাই মেশিন সামনে। আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি, আমরা 10 লাখ টাকার রেইনকোট কিনছি। পৌরসভার যত রাতে ভাড়া দেয় সবাই অলরেডি রেইনকোট দেওয়া হয়ে গেছিল। সবগুলা চা বাগানো মহিলাদেরকে রেইনকোট দেওয়া হয়েছে। আমরা গতকালকে আরো 4টা নতুন ব্রিজ, এলজিডির ব্রিজ পাইছি। আমরা সুমন ভাই মাধবপুর 2টা, আর এই যে ব্রিজটা প্রায় 170 কোটি টাকা বাজেট হয়েছে। এটা রাস্তা বড় হইব, বিশাল বড় ব্রিজ হইব, আর এখান থেকে জায়গা হয় একবার করবো কইরা। এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খাটিয়া সারা বিকাল আপনারা খাটাইতে হবে, এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে। এখানের মধ্যে পর্যটন, এই যে রাস্তাটা চন্ডির থেকে সানপুর থেকে একবারে তেলিয়াপাড়া পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি। রামগঙ্গা একটা টিলার উঠলে বড় করে একটা লাভ পয়েন্ট, ভালোবাসার একটা পয়েন্ট থাকবো। এটার মধ্যে লেখা থাকবো, যেখানে সূর্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি সোনারঘাটকে। এটা অসম্ভব সুন্দর হইব। এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম, যে লেখা ওয়েলকাম টু লঙ্কা, মানে লঙ্কা ইন নেপালে গিয়ে দেখছি যে লেখা যে সোনারঘাট নেপালে স্বাগত। আচ্ছা হইতেন ভাই, যেভাবে এ আমার বলছেন যে ক্লিয়ার বাড়াইছে, এরা যদি আমার 15 দিন আগে মাইরে লেখো, সাপোজ ধরেন কি তৈল, আপনারা একটা মজার জিনিস করি, আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা করলাম, ঠিক আমি যে জায়গার দ্বারাই আছি সামনাটার মধ্যে আমার লাশটা হলো, সারা এলাকা ধরে মানুষ হইল না, মাঠে হয়তো জায়গা হইল না। এর পরে
খান টাইম যে আপনারা গেলা গেল বাজারের দোকানে বইয়া কইলানে ফুলাটা বালা আছে দেবো চেষ্টা করছে দেবো মামলা হইল না মামলা হইতো যে বাদী হইতো সেটা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই আপনারা কেউ অনেকেই বাদী হইল না দৌড়াইল না হইলেন আমরা নেমে গেলাম এরপরে বাদী হইল না সরকার পুলিশ বাদী হইলে কোর্টও গেল না গেল না হইতে ভাল লাগে না আচ্ছা বাজার সেক্রেটারি যে মনে গেছি গা বিচার করতে আসছেন না আপনারা এই যে নাই 5টার সময় বেটারা আত্মহত্যা বাইরে মেনে নিছুন কয় বছর হয়েছে ফাঁসিনি আমরা বিচার করতাম এখনো দিকে এরা টুকাই হয়ে খালি আসামি তা আমি বললে আরো 6 বছর আমি তো অলরেডি গত সপ্তাহ তো বাজার সেক্রেটারির সাথে দেখা করিলাম আমি আর বাজার সেক্রেটারি কইলাম না যে কিরা ফোনটা এখন রেখেছি দেশের মধ্যে হ্যাঁ আমি বললাম না পয়সা আমি তো মামা ডাক্তার যে মাও ব্যাগনে আমরা হারিয়েছি একটা দল এর হাতে এখন কি তাল ধরাইছে তাও তো বাজার সেক্রেটারি ফুলা বকুর এত কিছু বুঝে বেড়ায় আমার তো ফুলাপুরি নাই সেটা বুঝে বেড়াই পাওয়ার লোক এরপরে কি তুইল না 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল পিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটা নিয়ে এলো আর নির্বাচনে ওই বেটা যখন আইলো না তখন কোনো বেটা সাহস আছে না খালিতে এরা 3 লাখ লোক আছে তার কেডা আমি তো নির্বাচনে টিকছি আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ হাসিনার জীবন আছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস করছি 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া হইল না যে অবশ্যই উন্নতি হবে দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা ব্যাংক বয়সী জায়গা এরপরে ফুলা জায়গায় পয়সা আমি যে উড়ু যে বলার টাইম না তো জানছিলাম ই বেটাই হইলে ওইব আমার তো বিয়ার বয়স বেটাই হয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর হইল বেটায় আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন সাহ বইতে আসলা আমার পক্ষে আসলা এর 8 জনের 3টা হইয়া মামলা যে লাইন আমার পক্ষে আসলা বড় বাস ছিলে ব্যারিস্টারে বড় ভাল উঠছিলে মাসের মতো ভাল লস বুঝস নেই বুঝতা রাজনীতি খালে হয় ও দেখ তোর বেটারে আর কিছু গাতার তোলে ওটা তুইও মাইবে ওই আমরা সোয়াগ আমি মারলে বইলা দিবি ভেঙে দিবা ওরা তুই বাজারে খিদা করছে আমি মানে হইটা বুঝি না আমি লাশ এখানে ফলা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার ভাইলাম না আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা আমার যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন বলছেন না বহু লোক আছে আমার আফদ এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া হয়েছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখা টাইমে গেলে তো চাইটা কি করে হয়েছে না এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলি গিয়া লাশের কোনাতে গিয়া কইলেন আমার গুলাটা পালা আছিল গো কারণ আমি মরে গেলে খালি গেছে যে এরাই আইয়া কইল না লাশের কিনা আল্লাহ আকবার এই লোকটার এইভাবে মারবো আমি কেন দিকে ফুলাইতে ফুলাইলে দেখো দেখো কি জাত বাটফার দেখো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেল আমার মরার ঘরে কি তুই বইতে হইয়া যাইতেছে তবে আল্লাহ জানে কানে উফি দিয়া বন্দায় তারে নিচিটা টানতে পারে না সিলেট মানুষে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আছে বাহুবালের উপজেলা চেয়ারম্যান হয়েছে কানাই কাজ করছে মলয় বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আর জীবন আত্মীয় দাবি করছি যারার পক্ষে নির্বাচন করছি এরা ফুলাপুরি একটু ইয়া ইয়া করছে না যে এরা বোঝা যায় আমি বললে যেমন খুশি হয় আচ্ছা আমার যদি এরার যে হতেও এই কথা খান কইতে পারে আমি যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাহলে এটার প্রতিবাদ জানাই আর যদি
এটা কোনো নাটক হইয়া থাকে তাইলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া বুঝতে পারো না এরা আইলো না করে তাইলে ওই এরা জানে খেটাই দিছে এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা জানে দিলে এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে আমি আলাপ করছি আর যদি নাটক হইয়া না থাকে তাহলে এর সাথে আলাপ করছে যে মেয়ে গেলাম হ্যাঁ ওই নে সূত্র মিলে নে বহুত বেশি দিন না আর 2টা বছর যাইতে দেন দেখুন ওই মরা নদীর মধ্যে দিয়ে তো স্পিড বোট চালাইতাম পারছি এই সুনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইছিলাম হেলিকপ্টারের নগরী খালি পড়াশোনাটা করবাই বাকিটা আমি দেখতেছি জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা মালিক ভাই হল প্রাইসটা লাইন আমরা খাটা হল এই আর আজকে যে সাউন্ডটা একটু শক্তিশালী নেই এটা খেলাই দিছে জানো নি ও যে রাসেল সাউন্ড মিডিয়া এর সাউন্ডই আলাদা এর পেটও আলাদা সাউন্ডও আলাদা হই এই আমরা খেলাইছি রাসেল গোল এই এর যে এটা আত্মালিত একটা সাউন্ড দিছে দেখো ওই উল্টা বুলান্তের আওয়াজ হয়েছে আচ্ছা ওই যে গাজীপুরের ভাই হোক গাজীপুরের ভাই গাজীপুরের ভাই হোক নতুন করে প্রাইজ দেন আমার এটা কি ভাই আসেন আসেন আচ্ছা আচ্ছা এটা এরা দিতে লাগবে চ্যাম্পিয়ন দেনা পাইলো নিমুঙ্গা সুন্দর আচ্ছা 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 রাসেল ভাই করাইছে সাইড দাও দর ভাই একদম পারবেন নিয়ে দাও ভাই আচ্ছা প্রাইসটা নিবার আগে গাজীপুরের ভাই তো 12-15 বছর সিঙ্গাপুর থাকছে সিঙ্গাপুরে যাইবার সিস্টেমটা কিটা বৈধভাবে একটু হইয়া যাও তো ধন্যবাদ সুমন ভাই আসলে অনেক সুন্দর কথা বলে মনে হয় অনেক সময় পেটে ক্ষুধা থাকলেও মনে হয় যে এই মজার কথাগুলি শোনা যাবে আমি কিন্তু অরিজিনালি আসলে সুমন ভাইয়ের ফলোয়ার অনেক কথা আমি শুনি কাজের অবসরে তো আসলে সিঙ্গাপুরে বৈধভাবে যাওয়ার মানে একটাই মাধ্যম আপনি যে কোনো কারিগরি ট্রেনিং সেন্টার থেকে বিসিএস স্কিল করতে হবে বিসিএস স্কিল মিনিং বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট আমরা যেরকম এসএসসি পাস করি ইন্টার পাস করি এরকম একটা সার্টিফিকেট হলে যাওয়া যাবে তো যারা যাইতে ইচ্ছুক আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন অনায়াসে যেতে পারবেন সিঙ্গাপুর বুঝছেন না এটা ট্রেনিং ছাড়া সিঙ্গাপুর যাওয়া যেত না আর কেউ যদি কয় দালালে যদি কয় হাতু দিবি আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে মানুষ যায় গিয়া ভাবে সব 4.5 লাখ মেরে দিছে 5.5 লাখ মেরে দিছে আমি কই কুম্বালা মারছে আমি এমপিদের আগে না পরে কয় পয়সা 2.5 লাখ এমপিদের আগে দিছিলাম আর বাকি এমপিদের আমি কই বাইরে আমি কি তোর শত্রু এমপিদের পরে একবার কইতে আল্লাহ না যে অমুক লোকটা 2.5 লাখ টাকা দিতেছি আপনি একটু সাক্ষীটা হন কয়টা মনে করছিলাম যে ভাগে যাইব ওটা 4.5 লাখ লই নাই কেউ ট্রেনিং ছাড়া আমার এলাকার যারা বিদেশ যেতে চায় টেকা যে সারে নিয়ে দেব কিন্তু দিবার আগে আমার সাথে একটু হইবা যে পয়সা আমি অমুকটা দিতেছে আপনি একটু ফোন দিয়ে হইয়া দেব আমার নামের উপরে ভাই অ্যালার্জি আছে আমি দাহানালে কইলেই হয় পয়সা আমার এলাকার লোকের টেকাটা গ্রামের টেকাটারে পয়সা যদি খাওয়া কে কই দিয়ে সামলাই দিব আমি যতদিন বাচ্চা আছি টেকাটা আল্লাহর রাস্তায় আমার সাথে আলাপ করে দিই তাইলে ওই উঠলাইছে দিব আমি এটা পুরা ওজন করে সার্টিফিকেট দিব ঠিক আছে পরে কিন্তু আমার গিয়া যদি ও পয়সা আপনারা নাচি খাইতে লাগছিলাম তাই কিন্তু বিচার কথা বুঝছো নি ঠিক আছে থ্যাংক ইউ
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন প্রাক্তন ফুটবলার। আমার কথা হচ্ছে এটাই যে আজকে ব্যারিস্টার সুমন বা খেলোয়াড় হিসেবে আমিও প্রাক্তন খেলোয়াড়। আজকে দেখেন 3টার থেকে যে ফুলা ফান্ডা আজকে মাঠের চতুর্দিকে আছে বা মহিলা যদি এখানে খেলা না হইতো তাহলে অবশ্যই যেখানে একটা খারাপ কাজে তারা থাকতো। আর এই সময়টা আজকে তার মাধ্যমে যেখানে আজকে এই সময় টাকাটা হয়েছে ভালো গেছে না ভালো গেছে অবশ্যই আমাদের ফুলাফান্ডা যে একটা খারাপ এটার থেকে একটা ভালো ফল আমরা আইছি এটাই আমরা একটা অনুরোধ আমরা সুমনকে ধন্যবাদ আপনারা জানাইবা। আর আজকে